গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। এই ফুলের ভাস্কর্যকে ঘিরে গড়ে উঠেছে ঐতিহাসিক মতিঝিল অঞ্চল। তিলোত্তমা রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মতিঝিল। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যেরও ভিত গড়ে উঠেছে এখানে। রাষ্ট্রীয় বাংলাদেশ ব্যাংক সহ প্রায় সবকটি ব্যাংকের প্রধান কার্যালয় এখানে। এজন্য মতিঝিল আলাদাভাবে ব্যাংকপাড়া হিসেবেও পরিচিত। শাপলা চত্বরের দক্ষিণ পাশে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক সোনালী ব্যাংক। বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী কাজ করেন এই আর্থিক প্রতিষ্ঠানে। এখানেই রয়েছে এমপ্লয়িজ ইউনিয়নের B202 সংগঠন। প্রায় এক যুগ পর অনেক চড়াই উতরাই পেরিয়ে কর্মকর্তা কর্মচারীদের এই পেশাজীবী সংগঠনটি একটি মজবুত ভিতের উপর দাঁড়িয়েছে। সরকারি বিধিবিধান মতে গঠিত হয়েছে সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন B202 পূর্ণাঙ্গ কমিটি। গত 9 অক্টোবর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন শাখা থেকে 30 সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন মিজানুল হক এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন। সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন B202 পূর্ণাঙ্গ কমিটিতে অন্যদের মধ্যে সহসভাপতি হিসেবে মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ হাতেম আলী, মোহাম্মদ সাদেকুর রহমান, মোহাম্মদ খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ গোলাম শরীফ ভূঁইয়া, কাজী মোহাম্মদ মহসিন হোসেন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান ভূঁইয়া, মীর মোহাম্মদ আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান, মোহাম্মদ আবু সাইদ শেখ, কাজী আমানুল্লাহ খোকন, শেখ রেজাউল করিম, দপ্তর সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামানকে মনোনীত করা হয়েছে। এই কমিটি আগামী দিনগুলোতে সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন B202 এর সকল সদস্যদের সার্বিক উন্নয়নে কাজ করবেন। সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন B202 এর সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, সংগ্রামী সাথী ভাইয়েরা, আমরা সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন B202 কেন্দ্রীয় কমিটি দীর্ঘদিন পর শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রম দপ্তর থেকে অনুমোদন পেয়েছি। আমরা গত 22 তারিখে এটা প্রকাশিত করেছি। আমরা সোনালী ব্যাংকের যত দাবি দাবা আছে কর্মচারীদের, সেই দাবি নিয়ে আমরা কাজ করতে চাই। ইতিমধ্যে আমরা মাননীয় চেয়ারম্যান স্যার এবং এমডি স্যারের সাথে এই কমিটি জমা দিতে গিয়ে আমরা কথা বলেছি। আমরা আমাদের দীর্ঘদিনের পঞ্জীকৃত দাবি যে পিটিএস ভাইয়েরা আছে, তারা দীর্ঘদিন আজকে 25 বছরের উপরে হবে, তারা অস্থায়ীভাবে আছে, তাদেরকে স্থায়ী করার জন্য আমরা দাবি জানিয়েছি এই কমিটির মাধ্যমে। আমাদের এইটা দিয়েই আমরা শুরু করেছি আমাদের দাবি আদায় করার জন্য। আমাদের অনেক দাবি আছে, যে একটি দাবি আজকে আমরা কর্মচারী কল্যাণের ডিজিএম স্যারের কাছে উত্থাপন করেছি আমাদের সভাপতি সাহেব। সেই দাবিটি হলো লাভের 5% কর্মচারীদের কল্যাণে খরচ করার জন্য একটা আছে, আইন আছে শ্রম ধারায় আইন মোতাবেক। সেই আইনটি থাকার সত্ত্বেও আমরা এসব থেকে বঞ্চিত হচ্ছি। সে ব্যাপারে আজকে প্রাথমিক পর্যায়ে আমরা কথা বলেছি। আমরা বিভিন্ন প্রমোশন নিয়ে কথা বলেছি। আমাদের কর্মচারীদের একটি দাবি প্রমোশন বঞ্চিত ছিল, প্রমোশন হয় না। সেই প্রমোশনটি চেয়ারম্যান স্যারের সাথে এমডি স্যারের সাথে আলোচনা সাপেক্ষে প্রমোশনটি আমাদের হয়েছে ইনশাল্লাহ। এই দাবিটা আমরা আদায় করতে পেরেছি। আমাদের সকল অস্থায়ী কর্মচারী যারা পিটিএসরা আছে, তাদেরকে দীর্ঘদিন যাবৎ বেতন পাচ্ছেন, বেতন কম ছিল, তাদেরকে বাজার উদ্রগতির কারণে আমরা সেই বাজারের মিলিয়ে দাবি করেছিলাম বেতন বৃদ্ধি করার জন্য। সেই বেতন বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। এই জন্য কর্তৃপক্ষকে আমরা অভিনন্দন জানাই এবং সারা দেশের আমাদের অস্থায়ী ভাইদেরকে বলি যে আপনারা জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই এই তাদের এরিয়া সহ বেতন পেয়ে যাবেন। আজকে ওই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ডিজিএম ম্যাডামের সাথে কথা হয়েছে, এই সদস্য বলেছে, সেখানেও তা আশ্বস্ত করেছে যেহেতু ফাইলটা পাশে আসছে, এখন সার্কুলার করবে। সার্কুলার হয়তো 2 দিনের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাব। আমরা চাই কর্মচারীদের ভালোবাসা এবং দাবি নিয়ে আলোচনার মাধ্যমে কর্তৃপক্ষের সাথে যে কোনো দাবি আমরা আদায় করতে যেন পারি এবং আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে চাই। সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন B202 এর সম্মানিত সভাপতি মিজানুল হক হলি টেলিভিশনকে বলেছেন, 9 অক্টোবর 2030 সালে সোনালী ব্যাংক প্রেসিডেন্ট B202 সংগঠনকে শ্রম অধিদপ্তর কর্তৃক একটা অনুমোদন কমিটি দিয়েছে। সেই নিয়মতান্ত্রিকভাবে কাজ করার জন্য আমাদেরকে যে দায়িত্ব অর্পণ করেছে
সেই দায়িত্ব যথাযথ পালনের নিমিত্তে আমরা ইতিমধ্যে সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন বিদ্যুৎ কেন্দ্রীয় কমিটি আমাদের কর্তৃপক্ষের সাথে ন্যায়সঙ্গত যে কোনো বিষয়ে আমরা আলোচনার জন্য আমরা প্রস্তুত এবং আলোচনা করে চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ সোনালী ব্যাংক একটা অনুমোদনহীন কমিটি ছিল। সেই অনুমোদনহীন থাকার কারণে আমরা অনেকগুলি কর্মচারীদের দাবি নিয়ে অনেকগুলি কথা আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করতে সক্ষম হয় নাই। কিন্তু যেহেতু এখন ন্যায়সঙ্গত দাবি আদায়ের ক্ষেত্রে আবার একটা অনুমোদন কমিটি এখন নির্বাচিত একটা অনুমোদন কমিটি, সেই অনুমোদন কমিটির কাছে এখন কর্মচারীদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের জন্য প্রথমে আমরা পিটিএস যারা অস্থায়ী আছে দীর্ঘদিন যাবৎ অস্থায়ীদেরকে স্থায়ী করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি যারা এই সোনালী ব্যাংকে যারা কর্মচারী আছে তাদের হাউসফুল লোন সহজীকরণের জন্য চেষ্টা করে যাচ্ছি এবং কর্মচারীদের পদোন্নতির ব্যাপারেও আমরা আমাদের ভূমিকা রাখার জন্য আমরা সর্বদা সচেষ্ট ছিলাম এবং এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখছি। পাশাপাশি সোনালী ব্যাংক একটা বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ব্যাংক। সেই ব্যাংকে কোনো কর্মচারী নিয়োগ নেই। 1996 সালের পর থেকে যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল তখন সাইবুর রহমানের নির্দেশে এবং বিশ্বব্যাংকের প্রেসক্রিপশনে সোনালী ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকে কর্মচারী নিয়োগ হচ্ছে না। সেই কর্মচারী নিয়োগটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একটা কর্মচারী নিয়োগ হবে না। সেই কর্মচারী নিয়োগের জন্য আমরা যেহেতু আমাদের উপর একটা অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বটা পালনের ক্ষেত্রে আমরা কর্মচারী নিয়োগের জন্য আমরা যথাযথভাবে আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা করতেছি এবং এই প্রতিষ্ঠানে শান্তি শৃঙ্খলা ফিরে রাখার জন্য আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সর্বদা সকলের সাথে কাজ করার জন্য আমি সকলকে সেই নির্দেশনা দিচ্ছি এবং সকল কর্মচারীদেরকে এই নির্দেশনা দিচ্ছি যে আগে ব্যাংকের কাজ যাদের কাজ করবে তারপরে তাদের সাংগঠনিক কাজ করবেন। সেই ব্যাংকের কাজ শেষের পরে আমরা আমাদের সাংগঠনিক কাজ যথাযথভাবে পালন করবো এবং আগামীতে কর্মচারীদের যে চাহিদাগুলি আছে ন্যায়সঙ্গত চাহিদা, যেমন পুষ্যকোটা নিয়োগ করা, অস্থায়ীদের স্থায়ী করা, আবার কর্মচারী নিয়োগ করা সহ আমাদের আরো কতগুলি দাবি আছে, সেই দাবিগুলি আমরা একে একে আমাদের কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবো। সেই বলেই আমি আমার সকলের প্রতি আবার উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার শেষ করলাম।